সৌদি আরবের মরুর ধানের বাম্পার ফলন ঘটিয়ে স্বাবলম্বী চাঁদপুরের সন্তান মিজান। ধুধু মরুভূমির বুকে অবাক করাই সাফল্য বিস্ময়কর। বিস্তারিত মাঠ জুড়ে ধান আর ধান, যেন সৌদির মাটিতে এক টুকরো বাংলাদেশ। চাঁদপুর জেলার সন্তান মিজান থাকেন সৌদির দাম্মাম আল আজহায়। তীব্র গরমে এখানে ধান চাষ ভীষণ চ্যালেঞ্জিং হলেও মিজান করেছেন অসাধ্য সাধন। ধান মারাই থেকে ফসল সংগ্রহ সবকিছু করেছেন নিখুঁত পরিকল্পনা করে। সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে ডোবা পানিতে ধান রোপণ করতে হয় এখানে। তার আগে মাটি প্রস্তুত করতে হয়, 5 দিন ধরে পানি শেষ করতে হয়, না হলে তীব্র তাপে ফসল টিকানো কঠিন। মূলত এক সৌদি নাগরিকের কাছ থেকে 1 একর জমির লিজ নিয়ে মিজান এই ধান চাষ শুরু করেছিলেন। রোয়া ও হাসিমি জাতের লাল ধান ছাড়া এখানে অন্য ফসল ফলানো কঠিন, কারণ মরুভূমির তীব্র তাপে এখানে অন্য জাতের ধান সাধারণত বাঁচে না। তাই মিজানের জন্যও এখানে ধান চাষ শুরুতে সহজ ছিল না। সৌদি আরব এমন একটি দেশ যেখানে 90% ভূখণ্ড মূলত মরুভূমি ও কৃষিকাজের অনুপযুক্ত। তাই সৌদি আরবে একটি নতুন কৃষি বিপ্লব ঘটানো খুবই কঠিন। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে 48 থেকে 50 ডিগ্রির প্রচণ্ড তাপমাত্রা থাকে। এ সময় জমিনের ফসল গরমে মারা যায়, যেখানে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। তাছাড়া সৌদি আরবের চাষাবাদে পানি বেশি লাগে বলে চাষাবাদও বেশ ব্যয়বহুল। তবে মিজান ব্যতিক্রমী সাফল্য পেয়েছেন। তীব্র গরম, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বাম্পার ফলন হয়েছে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টিকে থাকছে মিজানের চাষ করা তাপ সহিংস এই ফসল। ধান চাষ করে মিজান এখন স্বাবলম্বী। চাষ করা ধান মন প্রতি 800 রিয়ালে বিক্রি করছেন মিজান, অর্থাৎ এক মন ধানের দাম হিসাবে মিজান পাচ্ছেন প্রায় 20,000 টাকা। পাকিস্তান, নেপালি সহ 35 জন কাজ করছেন মিজানের সাথে। বিশেষজ্ঞরা বলেছেন, অনাবৃষ্টি ও মরুভূমির দেশ নামে খ্যাত তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিগত 3 দশকে কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছে তা রীতিমতো বিস্ময়ের ব্যাপার। মরুময় আরবের বুকে আজ যে সবুজায়ন এবং কৃষির উৎপাদন তা সত্যি অবাক করার মতো। আর সৃষ্টিকর্তার এমন অসাধারণ নিয়ামতের পেছনে ওসিলা হিসেবে আছে বাংলাদেশি মিজানের মতো পরিশ্রমী মানুষের হার না মানা খাটুনি। দেশটিতে কৃষি ফসল উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়া রয়েছে বেশিরভাগ বাংলাদেশের কৃতিত্ব। মিজানকে দেখে অনেকেই এখন অনুপ্রাণিত। তাই তো অন্য দেশ থেকেও অনেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছেন বাংলাদেশি মিজানের কাছে। কৃষি শিখতে হলে বাংলাদেশিদের চেয়ে ভালো শিক্ষক আর কেই বা হতে পারে। সৌদি আরবের বুকে মিজান যেন ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশি কৃষকের জাদু। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।